স্পেনের জন্য। আবার কেউ চাচ্ছেন পর্তুগাল, আবার অনেকেই বলতেছেন যে ইটালি যাবো। ইটালিতে আপনাদের রিলেটিভ আছে। মানে যার রিলেটিভ আছে সে ইটালি যাবে, এটাই স্বাভাবিক। তো এখন কথা হচ্ছে যে এই কান্ট্রিগুলোতে যাবেন তার আগে হচ্ছে অবশ্যই আপনাকে একটা Schengen ভিসা নিতে হবে। আর Schengen ভিসা আপনি যেকোনো Schengen এরিয়া থেকে নিলেই চলবে। মানে একটা ভিসা হলেই আপনার ২৯ টা বলেন, ৩০ টা বলেন সব কান্ট্রি আপনি খুব সুন্দরভাবে যাইতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো এই কারণে হচ্ছে এখন কোন কান্ট্রিগুলো হচ্ছে ভিসা দিচ্ছে এটা হচ্ছে আপনার খেয়াল করতে হবে। এই কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে আমি কিছু কান্ট্রির নাম বলে দিচ্ছি। এই কান্ট্রিগুলোর ভিসার ইস্যু এভারেজে অনেক ভালো অন্যান্য কান্ট্রির তুলনায়। যেরকম হচ্ছে নেদারল্যান্ড, তারপরে হচ্ছে জার্মান, সুইজারল্যান্ড, স্পেনেরও আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি স্পেনেও করতে পারেন। স্পেনের যদিও অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না সবসময়। আর সবচাইতে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে হচ্ছে ডেনমার্কের। তো ডেনমার্কেরটাও আপনি করতে পারেন। কারণ ডেনমার্কের অ্যাপয়েন্টমেন্ট ওরা রিসেন্টলি রিলিজ করছে। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে যেই কান্ট্রিগুলো অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করে, বিশেষ করে সামারের টাইমে তারা ভিসা দেওয়ার জন্যই হচ্ছে রিলিজ করে। তো অবশ্যই আপনি এটা চেষ্টা করবেন যে কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, বিশেষ করে সামারের অ্যাপয়েন্টমেন্টগুলো ধরে ফেলবেন। তো এই কাজগুলো যদি আপনারা নিজেরা করতে পারেন তো ইনশাল্লাহ ভালো। যদি আপনারা চান যে আমাদের মাধ্যমে করতে, তো আমাদের মাধ্যমে করতে হলে আমাদের চ্যানেলের প্রোফাইলে যান, ওখানে আমাদের ফোন নাম্বার, অফিস অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন। ইনশাল্লাহ আসেন, আপনাদের কাজ করে দেওয়া যাবে।